হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো গীতার আলোকে মানব জীবনে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকে আমরা ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ 22 নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণপূর্বক কীর্তন করব। তো আজকের বিশেষ বিষয় অর্জুন বলছেন, যেহেতু এই কথাটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, তো সেইখানের প্রেক্ষাপটে যুদ্ধে, এখন যুদ্ধায় আমরা আছি, যুদ্ধের মাঝখানে অবস্থায় আছি। গত শ্লোকে ভগবানকে আদেশ দিয়েছিল অর্জুন যে প্রভু দুটো দলের মাঝখানে রথ নিয়ে স্থাপন করুন, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসেছে। তো আজকের শ্লোকে ভগবান সেখানে নিয়ে যাবেন, নিয়ে কি করবেন না দেখবেন যে কারা কারা যুদ্ধ করতে আসছে। এটা অর্জুনের সেই মূল প্রশ্ন 21 এবং 22 একদম একই সঙ্গে রয়েছে। তার পরবর্তী অংশটুকুটা আজকে ভগবানকে জানাচ্ছেন। কি জানাচ্ছেন? শ্লোকে বলছেন, কর্ময়া সহ যুদ্ধাবমস্মিন রণ সমুদ্যমে। যদি আজকে এক লাইনের শ্লোক, এই শ্লোকটার মূল বিষয় কর্ময়া। এই যে কর্ময়া মানে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। ভগবানকে বলছেন, হে প্রভু, কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এই মহাসংগ্রামে? কারা কারা যুদ্ধ করতে এসছে? কৌরবদের পক্ষ হয়ে কারা কারা এত উৎসাহী অন্যায় যুদ্ধে, আমি দেখতে চাই। তো এইটা হচ্ছে অর্জুনের প্রশ্ন হয়েছে। যেহেতু গত শ্লোকের সাথে আজকের শ্লোকের লিঙ্ক আছে, তো এখানে অর্জুন এটাই ভগবানকে বোঝাতে চাইছেন। যদিও অর্জুন এরকম যুদ্ধে কখনো রাজি ছিলেন না, যুদ্ধ মানেই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য প্রভুপাদ লিখেছেন তাৎপর্য কি, যে ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ চাননি। কিন্তু কৌরব দলের যে দুর্যোধন দলনায়ক, সেই দুর্যোধন তিনি চাননি যে কোনো রকম ভাবে আপোষ মীমাংসা হয়ে কেটে যাক। কারণ দুর্যোধন জানতেন যে পঞ্চ পাণ্ডবদেরকে হত্যা করবই, তার প্রথম থেকে এটাই স্ক্রিন ছিল। তো সেই জন্য তিনি কতভাবে বহুভাবে তাদেরকে মারার চেষ্টা করেছিল। অন্তিম সময়ে এই যুদ্ধ বলছে এদেরকে আমি মারবই, অলরেডি যুদ্ধেই মারবো। কারণ কি না, তার কাছে একটা অহংকার ছিল যে আমার কাছে ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ এত মহারথী আছে, এদেরকে আমি কাজে লাগিয়ে পঞ্চ পাণ্ডবদেরকে আমার রাস্তা থেকে, আমার রাজ্য যে এত রাজ্য আছে সেটাকে ভাগাভাগি করা থেকে বঞ্চিত করো, আমি একাই ভোগ করো, অহম আমিই ভোগ করো। এই বাসনাটা সবচেয়ে খুব খারাপ, যার কারণে দুর্যোধনের পতন হয়েছিল। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে খুব আনন্দিত হব। এখানে ভগবান কৃষ্ণ স্বয়ং দুর্যোধনের কাছে যে বলছে, আরে ওরা তো ক্ষত্রিয়, 5টা গ্রাম অন্তত দিয়ে দাও। কিন্তু দুর্যোধন বলছে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেধিনী। বিনা যুদ্ধে আমি একটা সূচের ডগা পর্যন্ত দেব না। সেই জন্য এখন এই যুদ্ধের পরিস্থিতি, আর এই যুদ্ধেতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানকে কৃষ্ণকে অর্জুন নির্দেশ দিচ্ছেন, প্রভু দুদলের মাঝখানে নিয়ে চলুন, কারা কারা যুদ্ধ করতে এসেছে আমি দেখব। পরবর্তী ক্লাসে আমরা শুনবো কারা কারা তাদের দলে যুদ্ধ করতে এসেছিলেন। হরে কৃষ্ণ।